আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে দুরুদ ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফ, নবী ও নবীর পরিবারের উপরে দোয়া আপনাদেরকে সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দুরুদ ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফটি দিয়ে আমরা নামাজ পড়ে থাকি। তো আমরা অনেকে নামাজের ভিতরে অশুদ্ধ পড়ি, এভাবে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আবার অনেকে এভাবে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে, সওয়াবের পরিবর্তে গুনাহগার হব। আমাদের সহি শুদ্ধ করে উচ্চারণ শিখতে হবে। তো আজকের ভিডিও থেকে নামাজের জন্য দুরূদ শরীফটি সহি শুদ্ধ করে শিখে নিতে পারেন। আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিব, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করবেন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের দুরূদ শরীফ অর্থাৎ দুরূদ ইব্রাহিম মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রিয় দর্শক, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আরবি যেই কালারের লেখা আছে নিচে বাংলাতেও সেই কালার, সেই কালারটি হলো অর্থ। যেরকম আল্লাহুম্মা, আল্লাহুম, এতটুকুর অর্থ হচ্ছে আল্লাহ। তারপরে মা, এটার অর্থ হচ্ছে হে। সল্লি, এই শব্দটির অর্থ হচ্ছে শান্তি বর্ষণ করুন। আলা, এই শব্দের অর্থ হচ্ছে উপর। মুহাম্মাদে, এতটুকুর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। তো আমরা এইভাবে নিচে যে শব্দে শব্দে বাংলা অর্থ দেওয়া আছে, আপনারা চাইলে এইভাবে বাংলা অর্থটিও শিখে নিতে পারেন। তো আমি এখন শুধু আরবি উচ্চারণটি আপনাদেরকে সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে শুদ্ধ করে শিখে নিন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা সল্লি, সল্লি, এখানে সাল্লি পড়া যাবে না, সদ হরফকে মোটা করে উচ্চারণ করব, সল্লি। আল্লাহুম্মা সল্লি আলা, এখানে আলা পড়া যাবে না, আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, আলা, আলা। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদ। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, এখানে ওয়া আলা আলি পড়া যাবে না, আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, আইন জবর আ, আ। ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদ। ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এখানে কামা সাল্লাইতা পড়া যাবে না, সিন উচ্চারণ করা যাবে না, সদ হরফকে মোটাভাবে পড়তে হবে, সাল্লাইতা, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আলা ইব্রাহিম كما صليت على إبراهيم وعلى آل وعلى آل
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ইন এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব ইন্নাকা হামিদুম মাজিদ মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি وعلى آل محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد প্রিয় দর্শক আমি এখন দুরুদ ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফটি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে শব্দ বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক যারা দুরূদ শরীফটির অর্থ জানতে চান এখানে
এক টানে অর্থ দেওয়া আছে। আপনারা চাইলে এই বাংলা লেখাটি দেখে অর্থ শিখে নিতে পারেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।